আমরা এসে পড়েছি এখানে বৈষ্ণবদেবী মন্দিরে। আমরা পুজো দিতে চলেছি বৈষ্ণবদেবী মন্দিরে। খুব সুন্দর একটি মূর্তি সামনে দেখতে পাচ্ছি। আজকে পূর্ণিমা লেগেছে, তাই এখানে পুজো দেব। মেয়ে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দির। এখানে প্রাচীন রঙ্কিনী মন্দির। ভেতরে নেমে যাচ্ছি। প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ এই মন্দিরে। খুব প্রাচীন মন্দির বোঝাই যাচ্ছে। এই হচ্ছে রঙ্কিনী দেবীর প্রাচীন সেই মন্দির। ইনি কালীরই এক রূপ। খুব স্নিগ্ধ পরিবেশ। প্রাচীন মন্দির দেখা যাচ্ছে। বাবাজি পুরোহিত মশাই, কত বয়স বাবাজি আপনার? কত বয়স? কত বয়স? বয়স 108। 108? এখনো পুজো করেন? এখনো পুজো করেন? এখনো পুজো করেন? কোনো অসুবিধা হয় না? অসুবিধা এই লাঠি দিয়ে? কোমর ব্যথা। হ্যাঁ, আচ্ছা। আহার কমে গেছে? আচ্ছা। কখন পুজো করেন? কখন উঠে পুজো করেন? ঘুম কমে গেছে, আহার কমে গেছে। কত বছর হলো পুজো করছেন? কত মানে কবে থেকে করছেন পুজো? কত বছর হয়ে গেল পুজো করছেন? কত বছর ধরে মায়ের পুজো করছেন? এখানে 75 বছর। হ্যাঁ বাবা, এটা আশ্চর্য। উনি এখনও এই বয়সে পুজো করে যাচ্ছেন। এই মা রঙ্কিনী দেবীর মন্দিরে এখনও পুজো করছেন। মেয়েকে আশীর্বাদ দিয়ে দিন। হ্যাঁ, আপনার নামটা বলবেন? নামটা বলবেন? নামটা বলুন না, নাম বলুন। আপনার নাম? আমার নাম বিনয় বাবা। বিনয় বাবা, আচ্ছা। আসি বাবা, আসছি। আচ্ছা। সুবর্ণরেখার এই ভিউটা দেখবেন উপর থেকে, ব্রিজের উপর থেকে আমরা এই সুবর্ণরেখার ভিউ আপনাকে দেখাচ্ছি। এটা সুবর্ণরেখার নদী। বৃষ্টির দিনে এখানে ব্যারেজে যত দেখতে পাচ্ছেন যে উপরের দিকটা কাছাকাছি ওই 3টে ধাপ যেখানে দেখছেন, প্রথম ধাপ তো যা বললো আমাদের অটোওয়ালা ভেসে যায়, ওখানে অবধি চলে আসে। এই হচ্ছে সুবর্ণরেখার নদী। এটা দেখুন, আমরা দেখছি এই ধাপ নাকি 10 ধাপ সিঁড়িতে জল উঠে যায় বৃষ্টির দিনে। আমরা সিদ্ধেশ্বরী যাওয়ার রাস্তায় একটা বাড়ি দেখে নিলাম, খুব সুন্দর মাটির বাড়ি, কিন্তু কি সুন্দর পেইন্ট করেছে। একটু আমরা ফিরোজ ভাইকে বললাম দাঁড়ান,
দেখিয়ে দিই আপনাদেরও সুন্দর বাড়িটি করেছে। ফিরোজ ভাই চলো, কি পরিষ্কার। আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের রাস্তায় যাচ্ছি। এই পাশে এক পাশে পুরো আপনি দেখতে পাচ্ছেন খেজুর গাছ, পাহাড়। এই ভিউটা দেখুন, সামনে যে টিলার সামনে কত রকম গাছ, পলাশ আপনি দেখতে পাচ্ছেন, পলাশ গাছ, পলাশ ফুল হয়ে রয়েছে। এই সময় এই পলাশ ফুলের রং একদম ভরে যায়, আর এই দিয়েই এখানে পলাশ ফুল দিয়েই এখানে হোলির রং বানানো হয়। দেখুন কি সুন্দর এই দৃশ্য। একটা ইউনিক জিনিস দেখুন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এটা বট গাছ। বট গাছের মাঝখান থেকে উঠে গেছে একটি তাল গাছ। খুবই মানে ইউনিক জিনিসটা, সাধারণত এটা দেখা যায় না। ফিরোজ ভাই আমাদের বলল এখানে এটা দেখুন। আমাদের শর্মিষ্ঠা ম্যাডামও বললেন যে এটা দেখ কি সুন্দর জিনিসটা, সত্যিই অসাধারণ। এই বট গাছের মধ্যে তাল গাছ সত্যি এরকম দেখা যায় না। এখানে দাঁড়িয়ে পড়লাম, একটা জিনিস আপনাদের দেখাবো। এই সব পলাশ দেখে আসলেন, কিন্তু এইখানে দেখুন একটা হলুদ পলাশ ফুলের গাছ, মাঝখানে হলুদ পলাশ হয়ে রয়েছে। পাশেই আপনার যেরকম লাল পলাশ হয়, পাশাপাশি দুটো গাছ। এই সিদ্ধেশ্বর যাওয়ার রাস্তায় আমরা এবার এগিয়ে চলেছি। উপরে রাস্তা, আমরা অনেকটা রাস্তা, পাহাড়ি রাস্তা অতিক্রম করে চলে এসেছি এই উঁচু পাহাড়ে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পোস্টার লাগানো আছে, যেতে লেখা আছে হচ্ছে, এটা হচ্ছে ওয়ে টু শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর টেম্পল, শিব টেম্পল, 235 meters from here. তো আমরা আরও 200 মিটার উপরে চড়ব। রেস্ট নিয়ে নিচ্ছি একটু, কেন কি অনেকটা আমরা পথ, প্রায় 1 কিলোমিটার অতিক্রম করে পাহাড়ি রাস্তায় এসেছি। এখানে সব আমরা রেস্ট নিয়ে নিচ্ছি, সবাই লাঠি নিয়ে উপরে আসছে। এখানে একটা এন্ট্রি করে নিতে হয়, হ্যাঁ, বিনিময় 30 টাকার। কেন কি ওরা ট্র্যাক রাখে কত লোক উপরে গেছে, ওদের যেটা বলে জঙ্গল এরিয়া, তাই অনেক রকম জন্তু জানোয়ার, জঙ্গলি জন্তু জানোয়ার থাকতে পারে, তাই ওরা ট্র্যাক রাখে কত লোক উপরে যাচ্ছে। চলুন এবার যাওয়া যাক উপরে এই সিদ্ধেশ্বর শিব মন্দিরের দিকে। আরও উঁচুতে উঠতে হবে। এইখানে আমরা উপরে উঠে পড়েছি, অনেকটা উঁচুতে, নিচে দেখলে বোঝা যাচ্ছে অনেকটা উঁচুতে। এখানে একটু একটু করে উঠছি আর রেস্ট নেওয়া হচ্ছে। সবাই একটা করে লাঠি নিয়ে আমরা আবার এই পথ আবার অতিক্রম করে সিদ্ধেশ্বর মন্দিরের দিকে এগোবো। লোক যাচ্ছে এখান থেকে, ট্যুরিস্টরা, আমরাও যাব একটু পরে। রেস্ট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছেন কত উঁচু, নিচের থেকে নিচের ভিউটা দেখানো যাক আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা উপরে উঠে এসেছি। পাহাড়ের উপরে অনেকটা, সেই রাস্তা কেটে কেটে, পাহাড় কেটে কেটে রাস্তা, এতটা উঁচুতে আমরা চলে এসেছি যে নিচে দেখা যাচ্ছে না কিছু, ছোট্ট সব জিনিস, কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে আমরা কতটা অতিক্রম করে রাস্তা, পথ উপরে উঠে এসেছি। এখানেই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, পাহাড়ের চূড়োয়। আমরা চলে এসেছি ঘাগড়াডি
ঘাগরাডি তেরেঙ্গা এই গ্রামটিতে সবকটি যে আপনি দেখবেন মাটির ঘর সব রং করা, কি সুন্দর। এটা হচ্ছে ঘাগরাডি ঘরের, কি সুন্দর এঁকেছে, সবকটি আঁকা আপনি দেখতে পারেন মাটির উপরে এঁকেছে। আমরা চলে এসেছি রাতমোহনা। রাতমোহনা হচ্ছে আপনার একটি ব্রিজ, যেটা একটা পাথরের ব্রিজ তৈরি হয়েছে সুবর্ণ নদীর উপরে। এখানে নাকি সূর্য অস্তটা খুব সুন্দর দেখা যায়। অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কপার, এটা হচ্ছে কপার ফ্যাক্টরি উল্টো দিকেই। আর এই সুবর্ণরেখা নদীটির এইখান থেকে খুব সুন্দর এর ভিউ। এটা একটা ট্যুরিস্ট প্লেস বলতে পারেন ঘাটশিলার। অপূর্ব একটি নদীটির মাঝখানে আপনি দেখবেন পাথর। বৃষ্টির দিনে এই পাথর দেখা যায় না। আমরা চলে এসেছি এই ব্রিজটির উপর, আস্তে আস্তে নেমে পড়ছি ব্রিজের দিকে। রাতমোহনা যাওয়ার আগে ডান দিকে চলে যাব একটি ঝর্ণার দিকে। সুন্দর ঝর্ণার ওয়াটারফলস এখানে দেখা যাচ্ছে, সুন্দর একটি, যদিও বা জলটা খুব কম এখন। বৃষ্টির দিনে প্রচুর, জুলাই আগস্ট মাসে আসলে পরে প্রচুর জল এখান থেকে নাকি পড়ে, ঝর্ণার জল। আমরা এগিয়ে চলে যাচ্ছি ওই ঝর্ণার দিকে। দেখতে পাচ্ছেন এই ঝর্ণার জল। রাতমোহনার এই দৃশ্যটি দেখার মতন, কেন কি নদীর এখন কম জল হলে পরেও এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্রোতটা ভালোই আছে জলের। লোক এখানে নিজেদের পা ধুচ্ছে, জলের মধ্যে দাঁড়িয়ে অনুভব করছে এই জলের স্রোত ভালোই আছে। আর এই হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের এই ফ্যাক্টরি। এখানে রাতমোহনার আকর্ষণ হচ্ছে সানসেটে। আমরা চলে এসেছি পথের পাঁচালী এই হোটেলে দুপুরবেলা খাওয়ার জন্য। দেখা যাক কি কি খেতে পাই আমরা এখানে। পথের পাঁচালী এই হোটেলের ভিতরের দিকটি এরম। মাছ নেব না, তার বদলে পাঁপড় নেব, চাটনি নেব। চিলি চিকেনের প্রাইস হচ্ছে 150, 12টা পিস থাকবে। চিলি চিকেন নিয়ে নিতে পারি। প্রাইস করছি হচ্ছে আমাদের সব খাওয়ার। আমরা এসে পড়েছি এখানে বৈষ্ণোদেবী মন্দিরে। আমরা পুজো দিতে চলেছি বৈষ্ণোদেবী মন্দিরে। খুব সুন্দর একটি মূর্তি সামনে দেখতে পাচ্ছি। আজকে পূর্ণিমা লেগেছে, তাই এখানে পুজো দেব। মেয়ে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দির।
প্রাচীন রঙ্কিনী মন্দির। বাবা আছে ভেতরে নেমে যাচ্ছি। প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ এই মন্দিরে। খুব প্রাচীন মন্দির বোঝাই যাচ্ছে। এই হচ্ছে রঙ্কিনী দেবীর প্রাচীন সেই মন্দির। ইনি কালীরই এক রূপ। খুব স্নিগ্ধ পরিবেশ। প্রাচীন মন্দির দেখা যাচ্ছে। বাবাজি পুরোহিত মশাই, কত বয়স বাবাজি আপনার? কত বয়স? কত বয়স? বয়স এটা 108। 108? এখনো পুজো করেন? এখনো পুজো করেন? এখনো পুজো করেন? কোনো অসুবিধা হয় না? অসুবিধা এই যে এই লাঠি দিয়ে? চলছে, কোমর ব্যথা, হ্যাঁ, আচ্ছা। আহার কমেছে, খুব কমেছে। আহার কমে গেছে? আচ্ছা। কখন পুজো করেন? কখন উঠে পুজো করেন? ঘুম টুম কমে গেছে, ঘুম কমে গেছে, আহার কমে গেছে। কত বছর হলো পুজো করছেন? কত মানে কবে থেকে করছেন পুজো? কত বছর হয়ে গেল পুজো করছেন? কত বছর ধরে মায়ের পুজো করছেন? এখানে 75 বছর। হ্যাঁ, বাবা, এটা আশ্চর্য। ইনি এখনও এই বয়সে পুজো করে যাচ্ছেন। এই মা রঙ্কিনী দেবীর মন্দিরে এখনও পুজো করছেন। মেয়েকে আশীর্বাদ দিয়ে দিন। হ্যাঁ, আপনার নামটা বলবেন? নামটা বলবেন? নামটা বলুন না, নাম বলুন। আপনার নাম? আমার নাম বিনয় বাবা। বিনয় বাবা। আচ্ছা, আসি বাবা, আসছি। আচ্ছা। সুবর্ণরেখার এই ভিউটা দেখবেন উপর থেকে, ব্রিজের উপর থেকে আমরা এই সুবর্ণরেখার ভিউ আপনাকে দেখাচ্ছি। এটা সুবর্ণরেখার নদী। বৃষ্টির দিনে এখানে ব্যারেজে যত দেখতে পাচ্ছেন যে উপরের দিকটা কাছাকাছি ওই 3টে ধাপ যেখানে দেখছেন, প্রথম ধাপ তো যা বললো আমাদের অটোওয়ালা ভেসে যায়, ওখানে অবধি চলে আসে। এই হচ্ছে সুবর্ণরেখার নদী। এটা দেখুন, আমরা দেখছি এই ধাপ নাকি 10 ধাপ সিঁড়িতে জল উঠে যায় বৃষ্টির দিনে। আমরা সিদ্ধেশ্বরী যাওয়ার রাস্তায় একটা বাড়ি দেখে নিলাম, খুব সুন্দর মাটির বাড়ি, কিন্তু কি সুন্দর পেইন্ট করেছে। একটু আমরা ফিরোজ ভাইকে বললাম দাঁড়ান দেখিয়ে দিই আপনাদেরও, সুন্দর বাড়িটি করেছে। ফিরোজ ভাই চলো, কি পরিষ্কার। আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের রাস্তায় যাচ্ছি। এই পাশে এক পাশে পুরো আপনি দেখতে পাচ্ছেন খেজুর গাছ, পাহাড়, পাহাড়ের রাস্তা। এই ভিউটা দেখুন, সামনে যে টিলার সামনে কত রকম গাছ, পলাশ,
আপনি দেখতে পাচ্ছেন পলাশ গাছ, পলাশ ফুল হয়ে রয়েছে। এই সময় এই পলাশ ফুলের রং একদম ভরে যায়, আর এই দিয়েই এখানে পলাশ ফুল দিয়েই এখানে হোলির রং বানানো হয়। দেখুন কি সুন্দর এই দৃশ্য। একটা ইউনিক জিনিস দেখুন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা বট গাছ। বট গাছের মাঝখান থেকে উঠে গেছে একটি তাল গাছ। খুবই মানে ইউনিক জিনিসটা, সাধারণত এটা দেখা যায় না। ফিরোজ ভাই আমাদের বলল এখানে এটা দেখুন। আমাদের শর্মিষ্ঠা ম্যাডামও বললেন যে এটা দেখ কি সুন্দর জিনিসটা, সত্যিই অসাধারণ। এই বট গাছের মধ্যে তাল গাছ সত্যি এরকম দেখা যায় না। এখানে দাঁড়িয়ে পড়লাম, একটা জিনিস আপনাদের দেখাবো। এই সব পলাশ দেখে আসলেন, কিন্তু এইখানে দেখুন একটা হলুদ পলাশ ফুলের গাছ, মাঝখানে হলুদ পলাশ হয়ে রয়েছে। পাশেই আপনার যেরম লাল পলাশ হয়, পাশাপাশি দুটো গাছ। এই সিদ্ধেশ্বর যাওয়ার রাস্তায় আমরা এবার এগিয়ে চলেছি। উপরে রাস্তা, আমরা অনেকটা রাস্তা, পাহাড়ি রাস্তা অতিক্রম করে চলে এসেছি এই উঁচু পাহাড়ে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটি পোস্টার লাগানো আছে, যেতে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে ওয়ে টু শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর টেম্পল, শিব টেম্পল, 235 meters from here. তো আমরা আরও 200 মিটার উপরে চড়ব। রেস্ট নিয়ে নিচ্ছি একটু, কেন কি অনেকটা আমরা পথ প্রায় 1 কিলোমিটার অতিক্রম করে পাহাড়ি রাস্তায় এসেছি। এখানে সব আমরা রেস্ট নিয়ে নিচ্ছি, সবাই লাঠি নিয়ে উপরে আসছে। এখানে একটা এন্ট্রি করে নিতে হয়, হ্যাঁ, বিনিময় 30 টাকার। কেন কি ওরা ট্র্যাক রাখে কত লোক উপরে গেছে, ওদের যেটা বলে জঙ্গল এরিয়া, তাই অনেক রকম জন্তু জানোয়ার, জঙ্গলি জন্তু জানোয়ার থাকতে পারে, তাই ওরা ট্র্যাক রাখে কত লোক উপরে যাচ্ছে। চলুন এবার যাওয়া যাক উপরে এই সিদ্ধেশ্বর শিব মন্দিরের দিকে। আরও উঁচুতে উঠতে হবে। এইখানে আমরা উপরে উঠে পড়েছি, অনেকটা উঁচুতে, নিচে দেখলে বোঝা যাচ্ছে অনেকটা উঁচুতে। এখানে একটু একটু করে উঠছি আর রেস্ট নেওয়া হচ্ছে। সবাই একটা করে লাঠি নিয়ে আমরা আবার এই পথ আবার অতিক্রম করে সিদ্ধেশ্বর মন্দিরের দিকে এগোবো। লোক যাচ্ছে এখান থেকে, ট্যুরিস্টরা, আমরাও যাব একটু পরে। রেস্ট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছেন কত উঁচু, নিচের থেকে নিচের ভিউটা দেখানো যাক আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটা উপরে উঠে এসেছি। পাহাড়ের উপরে অনেকটা সেই রাস্তা কেটে কেটে, পাহাড় কেটে কেটে রাস্তা, এতটা উঁচুতে আমরা চলে এসেছি যে নিচে দেখা যাচ্ছে না কিছু, ছোট্ট সব জিনিস, কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে আমরা কতটা অতিক্রম করে রাস্তা পথ উপরে উঠে এসেছি। এখানেই হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, পাহাড়ের চূড়োয়। আমরা চলে এসেছি ঘাগরাডি তেরেঙ্গা এই গ্রামটিতে। সবকটি যে আপনি দেখবেন মাটির ঘর, সব রং করা, কি সুন্দর। এটা হচ্ছে ঘাগরাডি, ঘরের কি সুন্দর এঁকেছে, সবকটি আঁকা আপনি দেখতে পারেন, মাটির উপরে এঁকেছে। আমরা চলে এসেছি রাতমোহনা
রাতমোহনা হচ্ছে আপনার একটি ব্রিজ, যেটা একটা পাথরের ব্রিজ তৈরি হয়েছে সুবর্ণ নদীর উপরে। এখানে নাকি সূর্য অস্তটা খুব সুন্দর দেখা যায় উল্টো দিকেই। আর এই সুবর্ণরেখা নদীটির এখান থেকে খুব সুন্দর এর ভিউ। এটা একটা ট্যুরিস্ট প্লেস বলতে পারেন ঘাটশিলার। অপূর্ব একটি নদীটির মাঝখানে আপনি দেখবেন পাথর। বৃষ্টির দিনে এই পাথর দেখা যায় না। আমরা চলে এসেছি এই ব্রিজটির উপর, আস্তে আস্তে নেমে পড়ছি ব্রিজের দিকে। রাতমোহনা যাওয়ার আগে ডান দিকে চলে যাব একটি ঝর্ণার দিকে। সুন্দর ঝর্ণার ওয়াটারফলস এখানে দেখা যাচ্ছে, সুন্দর একটি, যদিও বা জলটা খুব কম এখন। বৃষ্টির দিনে প্রচুর, জুলাই আগস্ট মাসে আসলে পরে প্রচুর জল এখান থেকে নাকি পড়ে, ঝর্ণার জল। আমরা এগিয়ে চলে যাচ্ছি ওই ঝর্ণার দিকে। দেখতে পাচ্ছেন এই ঝর্ণার জল। রাতমোহনার এই দৃশ্যটি দেখার মতন, কেন কি নদীর এখন কম জল হলে পরেও এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্রোতটা ভালোই আছে জলের। লোক এখানে নিজেদের পা ধুচ্ছে, জলের মধ্যে দাঁড়িয়ে অনুভব করছে এই জলের স্রোত ভালোই আছে। আর এই হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডের এই ফ্যাক্টরি। এখানে রাতমোহনার আকর্ষণ হচ্ছে সানসেটে। আমরা চলে এসেছি পথের পাঁচালী এই হোটেলে দুপুরবেলা খাওয়ার জন্য। দেখা যাক কি কি খেতে পাই আমরা এখানে। পথের পাঁচালী এই হোটেলের ভিতরের দিকটি এরম।